আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেরিনাস কুকিং শো। আশা করছি সবাই সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব আরও নতুন একটি মজাদার ভর্তা রেসিপি, আর সেটা হলো কাঁঠালের বিচি ভর্তা। একদম সহজ উপায়ে সামান্য কয়েকটি উপকরণ দিয়ে আজকের ভর্তাটা আমি বানিয়ে দেখিয়েছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন পুরো রেসিপিটি দেখে আসা যাক। আজকের ভর্তার জন্য আমি প্রায় 300 গ্রামের মতো শুকনো কাঁঠালের বিচি নিয়েছি। কাঁঠালের কোষ থেকে বিচিগুলো ছাড়িয়ে নিয়ে রোদে বিচিগুলো শুকিয়ে নিয়েছিলাম আমি। এরপর ছুরি দিয়ে বিচিগুলোর উপর থেকে সাদা খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন চুলায় একটা পাত্রে 2 কাপ পরিমাণ পানি নিয়ে তার মধ্যে ছিলে রাখা সবগুলো কাঁঠালের বিচি দিয়ে দিলাম। এখন এগুলোকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ হয়ে আসলে পানি ঝরিয়ে উপরের খোসাটা ছাড়িয়ে নিতে হবে। এরপর একটা শুকনো প্যানে আমি কয়েকটা কাঁচা মরিচ মাঝখান থেকে ফেলে দিয়ে দিচ্ছি এবং মরিচগুলোকে এখন আমি ভালো করে পোড়া পোড়া করে টেলে নিব। আপনারা কাঁচা মরিচের বদলে চাইলে শুকনো মরিচও ব্যবহার করতে পারেন। ঝালটা সম্পূর্ণ আপনাদের উপর, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন। মরিচে পোড়া পোড়া ভাব চলে আসলে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা কাঁঠালের বিচিগুলো। এখন এগুলোকেও কিছুক্ষণ টেলে নিব যাতে করে ভিতরের পানিটা শুকিয়ে যায়। কাঁচামরিচ এবং বিচিগুলোকে ভালোভাবে টেলে নিয়ে এগুলোকে এখন ভর্তা করে নিব। তার জন্য একটা মাটির পাত্রে প্রথমে আমি টেলে রাখা কাঁচামরিচগুলো ভালোভাবে ম্যাশ করে নিব। এরপর অল্প অল্প করে সিদ্ধ করে রাখা কাঁঠালের বিচিগুলো নিয়ে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। এরপর এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষার তেল, আরও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনে পাতা। এখন ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে। সব শেষে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলে কাঁঠালের বিচি ভর্তা রেডি। গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এই ভর্তাটি খেতে কিন্তু দারুণ লাগবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ট্রাই করুন, আর যদি ট্রাই করে থাকেন তাহলে আমাকে পিকচার পাঠাতে কিন্তু একদম ভুলবেন না। ডেসক্রিপশন বক্সে আমার পেজ এবং গ্রুপে লিংক দেওয়া আছে। And please don't forget to give a like, comment and also share my videos if you like, and please subscribe to my channel and click the bell button to get the early notifications. Thank you for watching.